আজকে আমরা কথা বলবো মজাদার একটা গুনাহ সম্পর্কে। এটা গুনাহ, তবে আমরা এটা করার ক্ষেত্রে খুব মজা পাই, খুব বেশি আনন্দ লাগে। এই গুনাহটা কি বলেন তো? গীবত। এটা কি? গীবত। পরনিন্দা করা, অপরের সমালোচনা করা। যখন আমি কারো সমালোচনা করি, সে যদি আমার বিরোধী পার্টি হয়, সে যদি আমার চক্ষুশূল হয়, তার সমালোচনা করতে আমার কাছে মজা লাগে না? তাহলে এটা কি মজাদার গুনাহ? এটা গুনাহ ঠিক আছে, কিন্তু করার সময় মজা লাগে না? লাগে। শয়তান সবচাইতে বেশি এই গুনাহ করানোর ক্ষেত্রে সাকসেস। একজন হাজী সাহেব, ওনাকে গুনাহ করানোর জন্য শয়তান মদ পান করানো লাগে না। ওনাকে সিনেমার হলে গিয়ে সিনেমা দেখা লাগে না। মদের গুনাহ, জেনার গুনাহ, অশ্লীল সিনেমা দেখার গুনাহ কিছুই হাজী সাহেব দ্বারা হয় না। গীবত থেকে কিন্তু সে মুক্তি পায় না। ঠিক কিনা ভাই? খতিব সাহেব, ইমাম সাহেব, তারাও কিন্তু এই গুনাহ করে কি করে না? এটা খুব মজাদার গুনাহ। আসুন এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 49 নম্বর সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বিরত থাকো, তোমরা নিজেকে হেফাজত করো, কাসীরাম মিনাজ-যন্ন, অধিক পরিমাণ ধারণা করা থেকে। গীবতটা সূচনা হয় অন্যের প্রতি কুধারণার কারণে। যার প্রতি আপনার কুধারণা আছে, যার প্রতি আপনার সুধারণা নাই, আপনি তার বিরুদ্ধে কথা বলার জন্য বেশি আপনি আত্মতৃপ্ত হন। এজন্য আল্লাহ তাআলা বলছেন কাসীরাম মিনাজ-যন্ন, মানুষের প্রতি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাল-যন্নি ইসমুন, নিশ্চয় ধারণা পোষণ করা একটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। ওয়া লা তাজাসসু, একে অন্যের দোষ তালাশ করো না। আমরা কি দোষ তালাশ বেশি করি নাকি করি না? বেশি করি। আমি প্রায় 50 মিনিট কথা বলবো। এর ভিতরে মানুষ হিসেবে আপনি যদি ভুল খুঁজতে চান, অন্তত ডজন খানিক ভুল আপনি ধরতে পারবেন, ঠিক নয় কি? আপনি যদি ভুল না খুঁজে এই আলোচনার ভিতর থেকে আল্লাহ এবং রাসূলের কি কি মেসেজ আছে এটা আমি নিব, আর জীবনের মধ্যে ধারণ করব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে একজন মুমিন হিসেবে দাঁড়াবো। এই চিন্তা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি গেইনার, আপনি সফল। আর আপনি যদি দোষ তালাশ করেন, আপনি কিন্তু সফল হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, একে অন্যের গোয়েন্দাগিরি করো না, একে অন্যের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের গীবত করো না, সমালোচনা করো না, পরনিন্দা পরচর্চা করো না। এটা এত মারাত্মক যে তোমার একজন ভাই সে মারা গেল, তুমি চিন্তা করলা গরুর মাংসের অনেক দাম,
আমার ভাইটা মারা গেল, তার শরীরে অনেক গোস্ত আছে, বাজার থেকে এত দামি গোস্ত না কিনে তাকে আমরা মাটিতে দাফন না করে তার হাড্ডিগুলো আলাদা করে গোস্তগুলো নিয়ে আমরা খাই। এটা কি কেউ পছন্দ করে? আপনার একজন ভাই মারা গেল, আপনি তাকে কবর না দিয়ে তার গোস্ত খেয়ে ফেললেন, এটা কি কেউ পছন্দ করে? একজন মানুষ অন্যের গীবত করা মানে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন একই আয়াতে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা আইয়ুহিব্বু ভালোবাসে, এটা কি কেউ পছন্দ করে? আইয়াকুলা লাহমা আখিহি, তোমার কোনো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, ফাকারিহতুমু, এটা কেউ পছন্দ করে না, এটা পছন্দ হওয়ার কথাও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া তুমি কি পছন্দ করো? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমু, এটা কেউ পছন্দ করে না। সুতরাং তোমরা এটা করো না। যারা নাকি অন্যের গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা পরচর্চা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চান এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে আরো জঘন্য। বলেন নাউযুবিল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের মধ্যে উপস্থিত সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ প্রশ্ন করল, গীবত কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম রাসূলের প্রশ্নের জবাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমরা জানি না। রাসূল এবার গীবতের সংজ্ঞা বলছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6487, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাত, আমার সাহাবীরা গীবত কি জিনিস তোমরা জানো নাকি? ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমরা জানি না। রাসূল এবার গীবতের সংজ্ঞা দিচ্ছেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, একজন ভাইয়ের পিছনে এমন কথা বলা যা সে অপছন্দ করে। গীবত কাকে বলে? রাসূল বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার একজন ভাইয়ের পিছনে এমন কথা বলা যা সে শুনে মাত্র অপছন্দ করবে। এবার সাহাবী রাসূলকে প্রশ্ন করলো, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ভাইয়ের ব্যাপারে আমি গীবত করলাম, যেই কথাটা বললাম, এই কথা যদি তার মধ্যে থাকে, অর্থাৎ আমি যা বলেছি এটা সঠিক বলেছি, মিথ্যা বলি নাই, মা আকুলু, এ ব্যাপারে আপনি কি বলবেন? রাসূল বলছেন, ইন কানা ফি আখি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি এমন কথা বলো যা তার মধ্যে পাওয়া যায়, ফাকাদ ইগতাবতাহু, এটাই গীবত। আপনি কিন্তু মিথ্যা কথা বলেন নাই, আপনি সত্যটা বলেছেন, তার পিছনে এমন কথা যা সে অপছন্দ করে, এটাই গীবত। কথা কি বুঝা যায়? আমরা মনে করি গীবত হচ্ছে কারোর বিরুদ্ধে এমন কথা বলা যা সে করে নাই। রাসূল বলতেছে না, ইন কানা ফি আখি মা তাকুলু, তুমি এমন কথা বললে যা সে করেছে, ফাকাদ ইগতাবতাহু, এটাই গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি এমন কথা বলো যা সে করে নাই, এটা হচ্ছে অপবাদ। এটা কি? অপবাদ। তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা, এটা হচ্ছে অপবাদ, এটা হচ্ছে তুহমত। ফাকাদ বাহাত্তাহু, তার বিরুদ্ধে তুমি তহমত দিলা, এটা গীবতের চাইতে আরো জঘন্য। তাহলে এমন সত্য কথা বলা কারো বিরুদ্ধে যা সে শুনলে কষ্ট পাবে। তাহলে গীবত কাকে বলে? এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, গীবত এমন কথা যা সত্য, তার পিছনে এমন কথাটা আপনি বলার কারণে সে যখন শুনবে সে কষ্ট পাবে।
অর্থাৎ কারো বিরুদ্ধে এমন সমালোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে, এরকম কথা বলা, এটা সত্য হলে এটাই গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে এটা অপবাদ। এবার রাসূল বলছেন, যারা নাকি এই জঘন্য পাপ করে, এটা জেনার গুনার চাইতে আরো জঘন্য গুনাহ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গীবতটা জেনার চাইতে আরো মারাত্মক কিভাবে হয়? রাসূলুল্লাহ জবাবে কি বললেন? মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 4874, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। রাসূলুল্লাহ বলল, জিনার গুনার চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে কারো বিরুদ্ধে সমালোচনা করা, কারো গীবত করা। قالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف الغيبة أشد من الزنا؟ ইয়া রাসূলুল্লাহ, আমাদের এটা বুঝে আসে না। জিনার গুনাহ তো মারাত্মক গুনাহ, যা করলে পরিবার তাকে বের করে দেয়, সমাজ থেকে বের করে দেয়, অথবা তাকে একেবারে ঘৃণার চোখে দেখা হয়। এটার চাইতে কিভাবে গীবতকারী আরো জঘন্য গুনাহ করে, এটা আমার বুঝে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু ফায়াগফিরুল্লাহু লাহু। ইন্নার রাজুলা, নিশ্চয় কোন একজন ব্যক্তি, লা ইয়াজনি, শয়তানের প্ররোচনায় পড়ে সে গুনাহ করে ফেললো, লা ইয়াজনি, সে জিনা করে ফেললো, পরবর্তীতে ফায়াতুবু, সে আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করলো, ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ যদি চায় তার তওবাটা কবুল করে ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে মানুষের গীবত করেছে। হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবাতাহু, যে ব্যক্তির গীবত করেছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার এই গীবতের গুনাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। এবার আপনি আপনার জীবনের সাথে একটু মিলান। এমন একজন ব্যক্তির সমালোচনা করেছেন, ওই ব্যক্তির কাছে আপনি মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের রাজনৈতিক অঙ্গনে এই গীবতের চর্চা বেশি হয় না কম হয়? বেশি হয়। ফেসবুক খুললে দেখবেন গীবত আর গীবত। এটা নিজে যেমন খুব মজা পায়, শয়তান তাকে এই মজাটা ব্যবহার করে সবচাইতে বেশি সাকসেস। আপনি এমন একজন নেতার সমালোচনা করলেন, ধরেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তার সমালোচনা করার মতো মানুষ আছে না নাই? আচ্ছা, ওনার সমালোচনা যারা করেছেন ওনার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ আছে? আপনি তো সমালোচনা করে ফেলেছেন। এখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যার সমালোচনা আপনি করেছেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। আপনি আমার বিরুদ্ধে এমন একটা কথা বললেন যা আমি শুনলে কষ্ট পাবো, এটাই গীবত। এখন আপনি আমার কাছে এসে ক্ষমা চাইবেন, আপনার লজ্জা হয়। হুজুরের সাথে তো আমার একটা ভালো সম্পর্ক, হুজুরকে কিভাবে বলি, হুজুর আমি আপনার গীবত করেছি, আমাকে ক্ষমা করে দেন। হুজুর বলবে, আপনি ওই কাজ করেন বুঝি? হ্যাঁ, হুজুরকে শরমে কয় না, কারণ হুজুর বলবে আপনি ওই কাম করেন আমার পিছনে। লজ্জায় বললেন না। যে ব্যক্তির গীবত করলেন সেও জানলো না আপনি যে গীবত করেছেন, কিন্তু তার রব জানেন কি জানেন না? আপনি একজনের বিরুদ্ধে কথা বলে তার সম্মান কমাতে পারবেন না যতক্ষণ আল্লাহ চাইবেন না। আপনি কাউকে ছোট করতে পারবেন না যতক্ষণ তার রব চাইবে না। সুতরাং আপনি কেন সমালোচনা করবেন, কেন গীবত করবেন, পরনিন্দা পরচর্চা কেন করবেন? এই থেকে আমাদেরকে সংযমিত হওয়ার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো, এই ধারণাগুলো তোমাকে কবিরা গুনাহে নিমজ্জিত করবে। আসুন রাসূল কি বলছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6066, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াকুম ওয়াদ-দন্না ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদীদ ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সুবহানাল্লাহ। রাসূল বলছেন ইয়াকুম ওয়াজ-জন্না ফাইন্নাজ-জন্না আকযাবুল হাদীদ, তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বিরত থাকো। ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদীদ, কারণ এই মানুষের প্রতি কুধারণা করা এটা জঘন্যতম অপরাধ, এটা একটা কবিরা গুনাহ। একটা মানুষের ব্যাপারে কুধারণা করলে গুনাহ হয়, তাহলে এই কুধারণা করে কোনো লাভ আছে ভাই? সবার প্রতি আপনি যখন সুধারণা রাখবেন, আপনার উপর খুশি থাকবেন কে? কারো প্রতি কুধারণা রাখবেন না, কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা নিজের ভিতরে জমাই রাখবেন না। রাসূল বলছেন ওয়ালা তাহাসসাসু, তোমরা একে অন্যের গোপন বিষয়গুলো অনুসন্ধান করবে না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা একজন অন্যের গীবত করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে প্রত্যেকে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। একটা সমাজ বিপ্লবের জন্য এই কথাটা যথেষ্ট। তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, প্রত্যেকে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, থাকবে না একজন আরেকজনের প্রতি কুধারণা, থাকবে একজন অন্যজনের প্রতি সম্প্রীতি আর ভালোবাসা, একজন আরেকজনের প্রতি সুধারণা। এই হচ্ছে একটা সমাজ বিপ্লবের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন খবরদার, একজন মুসলমানদের ইজ্জত নিয়ে টানাটানি করবে না। তার রক্ত যেমন তোমার জন্য হারাম, তার সম্পদ এবং তার ইজ্জত সম্মান এটা ক্ষুণ্ণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4882। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام ماله وعرضه ودمه حسب امرئ من الشر أن يحقر أخاه المسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমানের ব্যাপারে আরেকজন মুসলমানের জন্য হারাম। মালুহু, তার সম্পদ, ওয়াইরদুহু, তার ইজ্জত, তার সম্মান, ওয়াদামুহু, তার রক্ত। একজন ভাইয়ের রক্ত খাওয়া যেমন আপনার জন্য হারাম, তার ইজ্জত ক্ষুণ্ণ করা এটাও হারাম। মালুহু, তার সম্পদ, তার মাল নষ্ট করা এটাও হারাম। হারাম করেছেন কে? আপনি একজন ভাইয়ের সম্পদ নষ্ট করলেন, সম্পদের উপর আপনি জুলুম করলেন, এটা আপনি হারাম কাজ করলেন। আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, এই হারামের জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে কি হবে না? ওয়াইরদুহু, তার ইজ্জতের উপর হামলা করা হারাম। আজকে একজন সম্মানিত ব্যক্তিকে আমরা এমনভাবে ছোট করে ফেলি যেন আমি ফেরেশতা আর সেই একেবারে জাহান্নামী, এমন ধারণা আছে না নাই? খবরদার, হারাম। রাসূলুল্লাহ হাদিসের শেষ অংশে বলছেন, একজন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এটা যথেষ্ট। আরেকজন মুসলমান ভাইকে সে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, তাকে ছোট মনে করা, তার সম্মানের প্রতি সে শ্রদ্ধাশীল না হওয়া, এটা গোটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট। নাউজুবিল্লাহ। আপনি এবার থার্মোমিটার দিয়ে টেস্ট করেন, জ্বর কত পার্সেন্ট আছে এটা টেস্ট করার জন্য আমরা কি ব্যবহার করি? থার্মোমিটার। এই হাদিসটা থার্মোমিটার হিসেবে ব্যবহার করেন। রাসূলুল্লাহ বলছেন, হাসবু মরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখুহুল মুসলিম। একজন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, যথাযথ সম্মান তাকে না দেওয়া, হাসবু মরিইন মিনাশ শাররি, আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি এবার এই থার্মোমিটার দিয়ে আপনি মাপেন আল্লাহর কাছে আপনি কতটুকু শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট। একটা রিকশাওয়ালা, তার একটা মর্যাদা আছে না নেই?
একটা ঠেলা মজুর, তার একটা মর্যাদা আছে না নাই? সে আল্লাহর বান্দা। আল্লাহ তাকে যে পজিশনে নিয়ে এসেছেন, ওই পজিশনে আমাকে রেখে আমার পজিশনে তাকে রাখার মতো আল্লাহর সাধ্য আছে না নাই? আল্লাহ তাআলা তার পজিশনে আমাকে না নিয়ে তার চাইতে উত্তম পজিশনে আমাকে রেখেছেন। এটা কি আমার কোয়ালিটি না আমার আল্লাহর দয়া? আল্লাহর দয়া। আল্লাহর দয়ার প্রতি আপনি সেজদা অবনত হয়ে যান। আল্লাহ তাআলা চাইলে তার পজিশনে আমাকে নিতে পারতেন। আল্লাহ তাআলা সেই পজিশন থেকে আমাকে উত্তম পজিশনে রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে সেজদা করে শুকর আদায় করব, নাকি তার পজিশনটা ছোট বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করব? শুকর আদায় করতে হবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমানরা শুধু মুখে ঈমান এনেছে, তার কলবের মধ্যে ঈমান তারা প্রবেশ করাতে পারে নাই। তারা কারা? এবার রাসূল বলছেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4880, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عورتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته الله أكبر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শার মান আমানা বিলিসানিহি, ও মানব সকল তোমরা শুনে রাখো, কিছু মুসলমানরা মান আমানা বিলিসানিহি, শুধু মুখ দিয়ে তারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, কিন্তু ঈমানটাকে তাদের কলবের ভিতরে তারা ঢুকাতে পারে নাই। কারণ কি? লা তাকতাবুল মুসলিমিনা, একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত করে কি করে না? যে ব্যক্তি গীবত করলো, একজন মুসলমানের গীবত করার মাধ্যমে সে প্রমাণ করলো সে মুখে ঈমানদার, কিন্তু অন্তরে সে এখনো ঈমান প্রবেশ করাতে। এই হাদিসের আলোকে নিজেকে ওজন করুন, নিজের বাস্তবতা আজকে সাক্ষী হন। আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি? এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেয়, আমি কোথায় যাব? আজ থেকে সংশোধন হওয়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহ কি ভয়ঙ্কর কথা বলছেন, লা তাগতাবুল মুসলিমিনা, কোন মুসলমানের গীবত করা যাবে না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় অন্বেষণ করা যাবে না। কেউ যদি কারো গোপন বিষয় অন্বেষণ করে, রাসূল বলছেন ইয়াত্তাবিউল্লাহু আওরাতুহু, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ খোঁজার জন্য লেগে যায়, তার পিছনে অনুসন্ধান শুরু করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতুহু, তার পিছনে তার অপরাধগুলো অনুসন্ধান করার জন্য আল্লাহ নিজে লেগে যায়। আল্লাহু আকবার। আপনি একজন মুসলমানের দোষ খোঁজার জন্য লেগে যাবেন, আপনার পিছনে লেগে যাবে কে? আল্লাহ। আচ্ছা, আপনি যার পিছনে লাগলেন তার সমস্ত কুকর্ম সম্পর্কে আপনি জানেন? দুই একটা জানেন, কিন্তু আপনার কুকর্ম সম্পর্কে আল্লাহ জানেন কি জানেন না? এবার রাসূল বলছেন, ওমাইয়াত্তাবিল্লাহু আওরাতুহু ইয়াফতাহু ফি বাইতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যার পিছনে লাগবে আল্লাহ তাআলা বেশি দূরে নিতে হবে না, ইয়াফতাহ ফি বাইতিহি, তার ঘরের ভিতরে তাকে বেইজ্জত করে ছাড়বে। আল্লাহু আকবার। আপনাকে চেয়ারম্যান অফিসে নিয়ে বেইজ্জতি করা লাগে না, আপনাকে কমিশনার অফিসে নিয়ে বেইজ্জতি করতে হবে না। আল্লাহ যখন আপনার বিরুদ্ধে লেগে যাবে, ইয়াফতাহু ফি বাইতিহি, আপনার ঘরের ভিতরে, আপনার সন্তানের কাছে, আপনার স্ত্রীর কাছে, আপনার পরিবারের কাছে আপনাকে ল্যাংটা করে ছেড়ে দিবে। আল্লাহু আকবার। আপনি কারো পিছনে লাগা মানে আল্লাহকে আপনার পিছনে লাগার জন্য আপনি সুযোগ করে দিলেন। কি দুঃসাহস! আল্লাহ আমার পিছনে লাগতেছে, এটা কি যেন তেন ব্যাপার? আর আল্লাহ যখন আপনাকে বেইজ্জতি করতে চাইবে, আপনার ঘরের ভিতরে বেইজ্জতি করবে, আপনাকে দূরে নিতে হবে না। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর এই ক্ষমতার উপর আপনার বিশ্বাস থাকে, আজ থেকে গীবত থেকে দূরে সরে আসতে হবে, বলে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নাকি একজনের কথা আরেকজনকে লাগাই দেয়, একজনের সমালোচনা আরেকজনের কাছে পৌঁছে দেয়, এটা হচ্ছে সগলখোর। এটা কি খোর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নাকি অন্যের সমালোচনা করবে, গীবত করবে, শিকায়ত করবে,
পরনিন্দা পরচর্চা নিজেকে ঝরঝরিত করে দিবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6056, عن حذيفة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে, জবান থেকে আমি শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সুবুলখুর, একের কথা অন্যকে লাগিয়ে দেওয়া, এই ধরনের চরিত্র যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা কশিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দিবে না। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি অপবাদ দেয়, অর্থাৎ এমন কথা বলে কারো পিছনে যা তার ভিতরে ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের নিকৃষ্টতম স্থানের মধ্যে তার আবাসস্থল হবে। নাউযুবিল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3597, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان في مؤمن ما ليس فيه أسكنه الله من رضغة الخبال। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ফি মুমিনিন মা লাইসা ফিহি, এমন মুমিনের বিরুদ্ধে কেউ কিছু বলল যা তার জীবনের মধ্যে সে করে নাই। একজন ব্যক্তির নামে আপনি এমন একটা কথা বললেন যে কথাটা মিথ্যা, আসকানাহুল্লাহু মিন রাদগাতাল খাবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক জাহান্নামের জন্য এক একটা স্থান আছে, কিন্তু যে ব্যক্তি মানুষের বিরুদ্ধে এমন কথা বলবে, মিথ্যা রটনা রটাবে, আল্লাহ তাআলা তাকে রাদগাতুল খাবাল নামক স্থানের মধ্যে তাকে রাখবে। বলেন নাউযুবিল্লাহ। রাদগাতুল খাবাল কি? ওই মদের আলোচনার সময় বলছিলাম, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামের তীব্র শাস্তি যখন তাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তাদের শরীর থেকে রক্ত, পুষ, দুর্গন্ধময় বিভিন্ন রক্ত পুষগুলো বেরিয়ে আসবে, সেগুলো আল্লাহ তাআলা নষ্ট করবে না, এই সবগুলোকে এক জায়গায় রাখবে। যেই জায়গায় রাখবে এটাকে বলা হয় রাদগাতুল খাবাল। যারা নাকি অন্যের বিরুদ্ধে এমন কথা বলবে যা মিথ্যা, আল্লাহ তাআলা তাকে ওই রাদগাতুল খাবাল নামক জাহান্নামের ভিতরে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মেরাজের রজনীতে আল্লাহর জাহান্নাম দেখছিলাম, দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম এমন কিছু মানুষ আমার সামনে পড়লো যাদের নখগুলো পিতলের নখ। এই নখগুলো অনেক ভয়ঙ্কর। এই নখ দিয়ে তাদের মুখমণ্ডল তারা খামচাচ্ছে, তাদের বুকুর পর তারা এই নখ দিয়ে খামচাচ্ছে, আর নিজের দেহটাকে তারা রক্তাক্ত করে ফেলছে। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, এরা কারা? জিব্রাইল এবার প্রশ্নের উত্তরে কি বলল আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4878, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি, আমাকে মেরাজের রজনীতে নেওয়া হলো, মারারতু বিকওমিন লাহুম, একটা কওমের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, আজফারুম মিন নুহাসিন, আমি দেখলাম তাদের নখগুলো ভয়ঙ্কর পিতলের নখ, তামা দিয়ে তৈরি করা নখ। ইয়াকমিশুনা উজুহাহুম, তাদের মুখমণ্ডল তারা এই নখ দিয়ে খামচাচ্ছে। ওয়াসুদুরহুম, তাদের বুকের মাংসগুলো তারা ছিঁড়ে ফেলতেছে। কুলতু মান হাউলাই ইয়া জিব্রাইল, আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল এরা কারা? ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকউ ফি আরাদিহিম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে যারা নাকি মানুষের গীবত করবে, শিকায়াত করবে, এদের জন্য এই শাস্তি। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা মানুষের গোশত খেয়েছে। ওই যে বলেছিলাম গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আর জিব্রাইল বলতেছে আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা মানুষের গোশত খাইছে, তার মানে মানুষের সমালোচনা করছে, গীবত করেছে, মানুষের সমালোচনায় লিপ্ত ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিচ্ছে। ওয়া ইয়াকউ ফি আরাদিহিম, মানুষের ইজ্জতের উপর হামলা করেছে।
এমন এক ব্যক্তির নামে আপনি এমন কথা বললেন, এই ব্যক্তিটা সবার কাছে ভালো, এই সমাজের নেতৃত্ব দিচ্ছে, এই সমাজের সবাই তাকে ভালো হিসাবে জানে, আপনার এটা সহ্য হচ্ছে না, আপনার তার বিরুদ্ধে এমন একটা কথা বললেন, তার ইজ্জতের উপর আপনি হামলা করলেন। রাসূলুল্লাহ বলছেন ওয়ায়াকাউ ফি আরাদিহিম, যারা নাকি মানুষের ইজ্জত কেড়ে নেবে, ইজ্জতের উপর হামলা করবে, ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করবে, এদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির আওতায় নিয়ে আসবেন। নাউযুবিল্লাহ। এরা হচ্ছে দ্বিমুখী সাপ, দ্বিমুখী আচরণের কিছু মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন, আপনি রাগ করার কিছু নেই আমার উপর। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4872, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس ذو الوجهين الذي يأتي هؤلاء وجه وهؤلاء بوجه। রাসূল কি মারাত্মক কথা বলছেন। মিন শাররিন নাসি যুল ওয়াজহাইনি, দ্বিমুখী যারা রয়েছে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা? দ্বিমুখী যারা। যুল ওয়াজহাইনি, ওয়াজহুন অর্থ একটা চেহারা, ওয়াজহাইনি দুইটা চেহারা, তাদের চরিত্র দুই রকমের। আল্লাযী ইয়াতি হাউলাই ওয়াজহিন, এক দলের কাছে বলে যায় আমি আপনাদের সাথে আছি, ওহা উলাই বিওয়াজহিন, আরেক দলের কাছে যায় বলি আমি আপনাদের সাথে আছি। একজনের কথা আরেকজনের কাছে বেচা বিক্রি করে, এমন কিছু চরিত্রের মানুষ আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার আগে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটাকে দুইটা জিহ্বায় পরিণত করবে। কয়টা জিহ্বা? এই জিহ্বা এই রকমের নরম মাংস দিয়ে তৈরি করা জিহ্বা নয়, জাহান্নামের বিষাক্ত আগুন দিয়ে তৈরি করা দুইটা জিহ্বা তাদেরকে লেগে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। রাসূলের হাদিস থেকে শুনুন, সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4873 নম্বর হাদিস। عن عمار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من نار। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে যারা দ্বিমুখী ছিল, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, লিসানানি মিন নার, আগুন দিয়ে তৈরি করা দুইটা জিহ্বা তাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। প্রচণ্ড গরম চা আপনি পান করছেন, এই অবস্থায় অতিরিক্ত যদি গরম চা আপনার গলার ভিতরে পড়ে যায় কেমন লাগে? কষ্ট হয় কি হয় না ভাই? আর আগুনের তৈরি করা জিহ্বা যদি আপনার ভিতরে লেগে দেওয়া হয়, আপনার ভিতরে যদি স্থাপন করা হয়, আপনার অবস্থাটা কেমন হবে? রাসূলুল্লাহ বলছেন নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ আরো বেশি তেজস্বী সম্পূর্ণ হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। এই প্রচন্ড আগুন দিয়ে জিহ্বা তৈরি করে দিলে আপনার কলিজা পর্যন্ত একেবারে ছাই হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বেশি কোন জিনিসটাকে বেশি ভয় করব, সবচাইতে বেশি গুরুত্ব দিব, সবচাইতে বেশি সতর্ক থাকব কোন জিনিস থেকে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত দিয়ে তার জিহ্বা মুবারক বের করলেন আর বললেন, এই জিহ্বার ব্যাপারে তোমরা সতর্ক থাকো, এই জিহ্বা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2410, عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমি সবচাইতে বেশি ভয় করব, সবচাইতে বেশি সতর্ক থাকব কোন জিনিস থেকে? ফাখাদা বিলিসানি নাফসিহি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটা টেনে বের করলেন। তুম্মা ক্বালা হাদা, রাসূলুল্লাহ এবার বললেন, এই জিহ্বা থেকে যে বেশি সতর্ক এবং সজাগ থাকতে পারবে সে সবচাইতে বেশি নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। রাসূলকে আবার প্রশ্ন করা হলো,
ইয়া রাসূলুল্লাহ, তাহলে নাজাতের উপায় কি? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2406 عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم من نجات يا رسول الله, নাজাত কোন পথে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বা, অর্থাৎ তোমার জিহ্বা তোমাকে নাজাত দিতে পারে। এই জিহ্বার ব্যবহার ঠিক করো, এই জিহ্বা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। আর জিহ্বার ব্যবহারের ক্ষেত্রে যদি তুমি সতর্ক না হও, এই জিহ্বা তোমাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? আপনার সামনে কেউ যদি সমালোচনা করে, কারো কেউ যদি গীবত করে, শিকায়াত করে, পরনিন্দা পরচর্চা করে, আপনি তাকে তোলা দিবেন না। তোলা বুঝুন তো? ধরেন গীবত শুরু হয়ে গেল, তার মানে শয়তান আগুন লাগাই দিল। আরেকজন আসি বলল, হ্যাঁ ঠিকই তো, ও কি এরকম কথা বলতে পারে? শয়তানে লাগাই দিল আগুন, আপনি মারলেন কেরোসিন। আপনি কি মারলেন? আগুনের মধ্যে কেরোসিন। আরেকজন আসি বলল, হ্যাঁ আমিও জানি এরকম সে করে, তাহলে আপনি ঢাললেন পেট্রোল। এখন কি গীবতের আগুন ধাউ ধাউ করে জ্বলবে না নিভে যাবে? জ্বলবে। রাসূলুল্লাহ বলছেন, খবরদার, তুমি আগুনের মধ্যে পেট্রোল আর কেরোসিন দিবে না, তুমি এই আগুনকে নিভে দাও। যে গীবত শুরু করলো তাকে আপনি বলে দেন, তুমি মানুষের গীবত করতেছ, তোমার এই কথাগুলো আমি আর শুনবো না, আমি চলে যাচ্ছি। গীবত কি চলবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কোন বান্দার এরকম গীবত বন্ধ করে দিল, তার ইজ্জত রক্ষা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1931 عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رد عن عرض أخيه رد الله وجه النار يوم القيامة من رد عن عرض أخيه, কোন ভাইয়ের যখন ইজ্জত নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন, অথবা তার বিরুদ্ধে গীবত করা হচ্ছে, আপনি এখানে থামাই দিলেন, তার ইজ্জতকে রক্ষা করলেন, তার এই আগুনকে নিভাইয়ে দিলেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম থেকে আপনার মুখমণ্ডলকে হেফাজত করবে, অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সেভ করবে। সুবহানাল্লাহ। কেউ যদি কারো ইজ্জত সেভ করে, সমালোচনা সেভ করে, গীবত বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা জাহান্নাম তার জন্য চিরতরে বন্ধ করে দিবে। এবার রাসূল কি বলছেন, কেউ যদি কারো দোষ গোপন করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো কিয়ামতের দিন গোপন করে ফেলবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6488 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستر الله على عباد في الدنيا إلا ستره الله يوم القيامة। কেউ যদি দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহর কোনো বান্দার দোষ গোপন করে, ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো গোপন করে ফেলবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি কারো দোষগুলো গোপন না করি, আমার কোনো লাভ আছে? লাভ নাই। সুতরাং আপনি যদি গোপন করেন, আপনার লাভ আছে। কিয়ামতের দিন আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন করে ফেলবে, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন আমরা যারা গীবত করে ফেলেছি, তারা কি করবেন? রাসূলের হাদিস, গীবতের এবার কাফারা দিতে হবে। আমরা যারা গীবত করে ফেলেছি, এই গীবতের গুনাহ আমারও আছে, আছে না ভাই? আমাকে সতর্ক হতে হবে। যাদের আছে প্রত্যেকে সতর্ক হবে। এটা শুধু বলার ক্ষেত্রে নয়, এটা লেখালেখির ক্ষেত্রে হইতে পারে। একজনের বিরুদ্ধে একজনের ভিডিও বানাইয়া ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে কি দিচ্ছি না? আমরা কোথায় চলে গেলাম? আমরা যারা মানুষের সমালোচনা করে ফেলেছি বা গীবত করে ফেলেছি, এখন কাফারা দিতে হবে। কাফারা কি? রাসূল বলছেন, সুনানে বাইহাকির হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من كفارة الغيبة, যে ব্যক্তির গীবত করেছে তার জন্য ইস্তেগফার করতে হবে। তাকুল, সে বলবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু,
আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যার গীবত আমি করেছি তাকে এবং আমাকে, দুইজনকে আমাদেরকে ক্ষমা করে দাও। প্রতিদিন দোয়া করতে হবে। কার জন্য? যার সমালোচনা আমি করেছি তাদের জন্য কি করতে হবে? এখন দোয়া করতে হবে। এই দোয়ার মাধ্যমে কিছুটা যদি আল্লাহর কাছ থেকে বাঁচার সুযোগ আল্লাহ তাআলা করে দেয় হয়তো বা ইসলাম, না হলে কিন্তু বাঁচার উপায় নাই। সুতরাং আসুন অন্যকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করব না, অন্যের সমালোচনা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 10 নম্বর হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। ওই ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি মুসলমান যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ। আপনার হাত থেকে যদি মানুষ নিরাপদ, আপনি ধরে নেন আপনি প্রকৃত মুসলমান। যদি আপনার হাত থেকে এবং আপনার জবান থেকে, আপনার কথা থেকে, বক্তব্য থেকে, আপনার লেখনী থেকে, আপনার বিভিন্ন চলাফেরা থেকে যদি মানুষ নিরাপদ না হয়, আপনি বুঝে নেন আল্লাহর কাছে আপনি সবচাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহর কাছে প্রকৃত মুসলমান হতে চাই কি চাই না? তাহলে আমার হাত এবং মুখ থেকে কেউ যাতে কষ্ট না পায় এই বিষয়ে আমরা সজাগ সচেতন থাকবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নির্ভুল কথার উপর আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন।